হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। এস এগ্রোর প্রথম ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমার এটাই প্রথম ভিডিও। আমি একজন চাষা। আমি মূলত কৃষিকাজের সাথে জড়িত। তো আমার বিভিন্ন ধরনের কৃষি প্রজেক্ট আছে। আমি আপনাদেরকে সেই সব ঘুরে দেখাবো এবং পরিচয় করিয়ে দেবো আমার সব কৃষি প্রজেক্টের উপরে আমি কি করি, কিভাবে এই সব পরিচালনা করি, সেই সব কিছুই দেখাবো। তার আগে বলে নিই, আমি কাপসার তাও শিমুল। আমি একজন গ্রামের ছেলে। তো সেই সুবাদে অবশ্যই মাটির সঙ্গে, কৃষির সঙ্গে আমার জীবন যৌবন সব কিছু আমার কৃষির সঙ্গে। আচ্ছা, এবার আসি, আমার এই ভিডিওটা আপনারা কেন দেখবেন বা কারা দেখবেন? আমার এই ভিডিওটা দেখবেন যারা এখন অনার্স শেষ করছেন বা মাস্টার্স শেষের পথে বা বেকার বসে আছেন, চাকরি বাকরি খুঁজতেছেন, চেষ্টা করেও চাকরি বাকরি পাচ্ছেন না বা কি করবেন ভেবে পাচ্ছেন না। মনে হচ্ছে যে আমি পড়াশোনা শেষ করে আসলে কি করব বুঝে পাচ্ছেন না। আমি তাদেরকে সাজেস্ট করব যে আপনারা এগ্রো সাইডে আসেন, কৃষিতে আসেন। সব কিছুর মূলই উদ্দেশ্য হচ্ছে টাকা। মানুষ সবাই টাকার জন্যই সব কিছুই করে, টাকার জন্য। মূল উদ্দেশ্য দিন শেষে আপনার যদি টাকা ইনকামই থাকে, তাহলে আমার মনে হয় আপনার জন্য বেস্ট অপশান হচ্ছে কৃষি সেক্টরটা। কারণ হচ্ছে এই সর্বোচ্চ আয় করা সম্ভব এই কৃষি সেক্টর থেকে, যেটা থেকে আমি করি। আমি যখন অনার্স শেষ করি, মাস্টার্স পড়াশোনা করি, তখন থেকে চিন্তা করতাম যে আসলে কি করব, ভেবে পাচ্ছিলাম না আসলে কি করব। তো এই ভাবি থেকেই এক সময় মনে হলো যে ঠিক আছে, আমি হচ্ছে কৃষিতে আসবো, দেখি এখানে কি অবস্থা। তো অনেক কিছু করছি, অনেক চড়াই উতরাই শেষ করে এই পর্যন্ত আসছি। এখন আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। আমার ফ্রেন্ড সার্কেল যারা হচ্ছে, অনেকে আছে যারা হচ্ছে ডাক্তার, বিসিএস ক্যাডার, তাদের থেকে আলহামদুলিল্লাহ আমার ইনকাম ভালো। তারা হয়তো বলতে পারে যে আমি একজন বিসিএস ক্যাডার, তারা হয়তো বলতে পারে আমি একজন ডাক্তার, আমি একজন ইঞ্জিনিয়ার। আমি এই কথা বলতে পারি না, কিন্তু আমি গর্বের সাথে বলতে পারি আমি একজন চাষা, আমি একজন কৃষক। তো সর্বশেষ একটা কথা বলবো যে অনেক ভিডিওই তো দেখেন, এবার দেখেন একটা চাষার ভিডিও। আসলে চাষা কেমন চলাফেরা করে, কি করে, কিভাবে করে, এটাও দেখার বিষয় আছে আপনাদের। সেই ক্ষেত্রে বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন, আর যদি ভিডিও ভালো থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আমার ভিডিওটা কেমন হচ্ছে, সামনের দিকে কি করব না করব। বিভিন্ন ধরনের তথ্য দিয়ে আপনাদেরকে সহযোগিতা করব এবং আপনারাও আমাকে বিভিন্ন ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করবেন ইনশাল্লাহ। তো আমি পরিচয় করে দিচ্ছি আমার এগ্রো সাইডে যেই সব প্রজেক্ট আছে সেই প্রজেক্টের সঙ্গে। তো চলে এসেছি, এটা আমার প্রথম প্রজেক্ট। এটা আমার বাড়ির পাশে একটা পুকুর। এই পুকুরটা সর্বমোট জমি হচ্ছে 22 বিঘা। এটাতে আমি বড় মাছ করি এবং এইটা দিয়ে আমার জীবনের প্রথম শুরু হয় এই কৃষি সেক্টরটা। এই পুকুর দিয়ে আমি সর্বপ্রথম মাছ চাষ দিয়ে শুরু করি আমার জীবনের পথযাত্রা, আমার কর্মসংস্থানের জায়গা, আমার কর্মের জায়গা, আমার কৃষির জায়গা, আমার চাষের জায়গা। আমি একজন চাষি, এটা বলতে ভালো লাগে। শুধুমাত্র এই একটা পুকুর দিয়ে আমি প্রথম শুরু করছিলাম আসলে চাষটা। এই পুকুরটা যখন চাষ করতে শুরু করি, অনেকেই বলে তুমি হচ্ছে পড়াশোনা শেষ করে এসে এরকম পুকুর চাষ করতেছো। এটা আসলে প্রথম দিকে খারাপ লাগলেও পরবর্তীতে এখন আর লাগে না, এখন ভালোই লাগে। আমার গর্ববোধ হয় যে আমি একজন চাষা, আমি একজন কৃষক, আমি একজন মৎস্য চাষি। আমার এটা শুনতে খুব ভালো লাগে। তো আমার পুকুর পাড়ে আমার অনেকগুলা কলা গাছ লাগানো আছে এবং এই কলা গাছগুলো আপনারা দেখতে পাচ্ছেন। যেহেতু পুকুরটা নেওয়া হয়েছে 3-4 বছর আগে, গাছ প্রায় শেষের দিকে। পুকুর পাড়ে আম গাছও লাগিয়েছিলাম। আমের এবার মোটামুটি ভালোই মুকুল এসেছে। আশা করছি অনেক ভালো আম উৎপাদন হবে এখান থেকে। চলে আসলাম আমার দ্বিতীয় পুকুরে। এই পুকুরটা আমি ওই পুকুরটা নেওয়ার পরে দ্বিতীয়বার যখন পুকুর নিই, দ্বিতীয় নাম্বার পুকুর এটা আমার। এই পুকুরেও আমি বড় মাছ করি। আর এই পুকুরটা 12 বিঘা। দেখতে পাচ্ছেন এই পুকুরে পানির ব্যবস্থার জন্য একটা মোটর আছে এবং আমার প্রথম পুকুরে পানির ব্যবস্থার জন্য ওটা ডিপ থেকে পানির ব্যবস্থা করি। তো এবার চলে যাচ্ছি আমার নতুন আরেকটা প্রজেক্ট, ঢেঁড়স প্রজেক্ট। এই জমিটা অনেক দিন যাবৎ পড়েছিল, তো ভাবলাম কি করা যায়। তো এক
ভাইয়ের সঙ্গে কথা বলে ভাবলাম যে হচ্ছে অন্য কোনো কিছু করা যায় নাকি, তো একটা ভাই পরামর্শ দিল যে ঢেঁড়সের দাম ভালো, তুমি ঢেঁড়স করতে পারো। তো এই তো দেখতে পাচ্ছেন ঢেঁড়স লাগানো হয়েছে। এই ঢেঁড়সের গাছের বয়স মাত্র 10 দিনের মতো। খুব তাড়াতাড়ি এখান থেকে হয়তো ঢেঁড়স উৎপাদন করতে পারবো ইনশাল্লাহ, বাজারও যেহেতু ভালো। এবার চলে আসি আমাদের পান বরজে। আমাদের অনেকগুলা পান বরজের প্রজেক্ট আছে, তার মধ্যে এইটা যেটা দেখতে পাচ্ছেন এইটা 1.5 বিঘার উপরে আমাদের এই পান বরজটা। পান বরজের বিভিন্ন ধরনের রোগ বালাই নিয়ে আলোচনা করব অবশ্যই পরবর্তী ভিডিওতে। যেহেতু এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, এ বিষয়ে আলোচনা না করি আপনাদেরকে জাস্ট পরিচয় করিয়ে দিচ্ছি। আরও অনেকগুলো পান বরজ আছে আমাদের এই প্রজেক্টের মধ্যে, তার মধ্যে এটা সবচেয়ে ছোট। আমি আর যেসব পান বরজ আছে সেগুলোতে অন্য কোনো ভিডিওতে নিয়ে গিয়ে দেখাবো আমি কিভাবে সেগুলো পরিচর্যা করি, সেগুলো চাষ করি। এবং যারা পান চাষ করেন তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলবো, যারা পান চাষ করেন তারা অবশ্যই আমার ভিডিওটা দেখবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তীতে পান বরজের বিভিন্ন ধরনের রোগবালাই সম্পর্কে যেহেতু আলোচনা হবে, অবশ্যই মনে করি আপনাদের কোনো একটা উপকারে আসতে পারবো ইনশাল্লাহ। দেখতে পাচ্ছেন আমার পান বরজে একটা সাবমার্সিবল পাম্প পোতা আছে, যেটা দিয়ে আমি পানি সেচ দিই বরজে। আমার প্রত্যেকটা পান বরজে একটি করে সাবমার্সিবল পাম্প আছে, যেটার কারণে খুব দ্রুত পান বরজে সেচ প্রদান করতে পারি। এবং পান বরজে আপনারা জানেন হয়তো যে সেচটাই আসল, সেচ না দিতে পারলে পান বরজ ভালো হয় না। তো এই ছিল আমার আজকের ভিডিও। পরবর্তীতে আরও কোনো নতুন এক ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। সবাই দোয়া করবেন আমার জন্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।